হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 4:30 আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। আজ উল্টো রথযাত্রা, শ্রী শ্রী জগন্নাথ দেব তার বাড়ি ফিরবে। আর উল্টো রথের টান তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। বোন, মা, মাম্মাম আর আমরা 4জনে গিয়েছিলাম। আজ ওয়েদারটা খুব ভালো আছে, জানেন, ভগবান সবার কথা শুনেছে। মামামের বাবা যে আমাদের সাথে দাঁড়িয়ে আছে, রথ দেখতে যাবে না, তার একটু অন্য জায়গায় কাজ আছে, তো ওখানে যাবে। আমরা আমাদের এখানে খাঞ্জাপুরে রথ দেখতে এসেছিলাম। এসে দেখলাম এত ভিড় হয়েছে, ভাবছি যে মামামকে নিয়ে একটু ভেতরের দিকে কিভাবে যাব। তো ফাইনালি চলেই আসলাম। আর মামা বাড়ির অনেকের সাথে দেখা হয়েছিল, আমার সেজো মামি, আমার দুটো বোন, দিদা আর মাসির সাথে অনেক দিন পর দেখা হয়েছে। তো আমরা অনেক গল্প করলাম, তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, ফটো তুললাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। মামাকে একটু কোলে নিয়ে ফটো তোলা বা ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু মামা খেলাতে এত ব্যস্ত, ওর ইচ্ছেই করছিল না ভিডিও বা ফটো তোলার। ওর হাতে যেটা আছে ওটা নিয়েই সারা মেলাতেই খেলা করে যাচ্ছে। ফাইনালি অনেকক্ষণ পর জগন্নাথ দেবের দেখা পেলাম। জয় জগন্নাথ। তো আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। মামামের এই প্রথম রথ দেখা। আর আমিও এর আগে রথ দেখেছি, কিন্তু রথ টানা কোনোদিনও দেখিনি। তো মাম্মাম আর আমার দুজনেরই এই ফার্স্ট টাইম রথ দেখা হলো।
আর এটা আমাদের পাপা। মামা এই যে এইদিকে রথে অনেক মেলা এসেছে। আমরা এই দোকানটা থেকে মাম্মামের জন্য একটা খেলনা ঢাক কিনছিলাম। আর এত ভিড় হয়েছে, পুরো মেলাটা ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ মাম্মাম তো অনেক ছোট। মাম্মামকে নিয়ে পুরো মেলাটা না ঘোরাই ভালো। আর বৃষ্টি হয়নি একদিক খুবই ভালো, কারণ রাস্তার দুপাশে অনেক ছোট ছোট দোকান এসেছে, নাহলে ওনাদের অনেক ক্ষতি হয়ে যেত। আর এত ভিড় হয়েছে, আমি মাঝে মাঝে ক্যামেরাটা অন করছিলাম আপনাদের দিকে একটু দেখানোর জন্য। অনেক জায়গাতেই তো এখন রথ হয়, কিন্তু খাঞ্জাপুরে আমাদের ভালোই ভিড় হয়েছিল। দেখি দেখো এদিকে জোরে জোরে মামা। কত লোক দেখতে রাখি যাওয়া রথের মেলা থেকে মা এই খেলনাটা মাম্মাকে কিনে দিয়েছিল, আর আমার সেজো মামি এই ঝুমঝুমিটা আর এই ময়ূরটা দিয়েছিল মাম্মাকে। রাতে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর কোনো ভিডিও করিনি। পরের দিন সকালে আবার ভিডিও শুরু করেছিলাম। 10:30টার পর দেখছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। জামা কাপড় তুলতে গিয়েছিলাম মাম্মামকে সঙ্গে করে, ও আর আসবে না নিচে, ও বৃষ্টির জল ঘাটতেই ব্যস্ত। আর বৃষ্টি তো পড়লে ওর এক লেভেলের দুষ্টুমি করা শুরু হয়ে যায়। তো মাম্মামকে অনেক কষ্টে নিয়ে আসলাম রুমে নিয়ে আসার পর ওকে একটু তেল মাখিয়ে দিলাম আর একটু খাইয়ে দিলাম, কারণ ওর তখন ব্রেকফাস্ট করা হয়নি। জোরে ধান দেব, তারপর 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 কি জামাই বাবু বোকা কি এনেছে মাম্মা? হ্যাঁ দাও, কেটে দিচ্ছি। নাম 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 বাবা, এরকম মনে রাখো, প্লেন যাচ্ছে। হাততালি হাততালি। মামামকে যখন তেলটা মাখানো শুরু করি, ও বেশ ভালোই শান্তভাবে মেখে নিচ্ছিল। তারপরে ও শুরু হয়েছে দুষ্টুমি করা। তেলও কিছুতেই মাখতে চায় না, ওকে তেল মাখানো মানে আমাকে ওর সাথে যুদ্ধ করতে হয়। তো অনেক বোঝানোর পর ওকে একটু তেল মাখালাম আমি। আগের মতো চুলে যাবে, এত বড় বড় এত বড় বড় চুল। ওঠো ওঠো, আচ্ছা দেখে নাও ওঠো। শ্যাম্পু নয়, তাই ফেলে দিচ্ছি তেল, দাও রেখে দিচ্ছি। ওঠো ওঠো আনু, ওঠো ওঠো বড় আর জ্ঞান নেই, মুছে দিচ্ছি হাত আমি। ওঠো, আচ্ছা ফুটি দেবো, ওঠো দেবো দেবো। দেবো না, তবে ফুটি দিচ্ছি,
মামামকে আমার তেল মাখানো হয়ে গিয়েছে, ও একটু ওর বাবার সাথে খেলা করবে। আমি এই সময় রান্নাটা করে নেই। রান্নাঘরে এসে দেখলাম মা আনাজ কাটছে, আর এই বাদামটা খেতে মামা অনেকটাই ভালোবাসে, তো একটু ভেজে নিচ্ছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ডিবায় তুলে রেখে দেবো, কারণ মামামের যখন খেতে ইচ্ছে করবে বা ও বলবে তখন ওকে দেবো। দুপুরে রান্নাটা চটপট সেরে নিয়েছিলাম। আজকে রান্না করেছিলাম করভাঙার চাটনি, মুসুর ডাল, পটল ভাজা, আর মাছের ডিম ভাজা, আর মাছের তেল ঝাল, আর শাক ভাজা, আর স্যালাড তো সব দিনই থাকে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো মামামকে আমি বিকেলবেলা একটু ঘুম থেকে তুলছিলাম, কারণ ছাদে যাব বলে। ম্যাডাম তো কিছুতেই উঠতে চাইছিল না, সবসময় দুষ্টুমি উঠে পড়ো, আর ঘুমোতে হবে না মা, সন্ধে হয়ে গিয়েছে, উঠে পড়ো। কে দুষ্টু করবে? কে গো? আমাদের ম্যাডামের এখনো ঘুম ভাঙছে না। ওঠো, এই নাও। উঠে পড়ো মা, উঠে পড়ো, আর ঘুমো করতে হবে না। আর এখন যদি না ঘুম থেকে ওঠো, রাতে ঘুমোবে কি করে? গুড ইভিনিং পাপা। ম্যাডাম এই ঘুম থেকে উঠেছে, মুড অফ, এই জন্য কিছু বলছে না। ঘুম ভাঙছে না মা? কি গো? উঠে পড়ো সোনা, আমার সোনা পাখি। আমার সোনা পাখি 5টায় ঘুমিয়েছিল, এখন 6:30 বাজে, ঘুম থেকে উঠে পড়লো। এখন ঘুমোতেই চায় না, যত বড় হচ্ছে ও ভাত খাওয়ার পর দুপুরে এখন ওর ঘুম ধরতে চায় না। ম্যাডাম 5টায় ঘুমোয়, 6:30টায় ওঠে। আর রাতের কথা তো আমি আর বললামই না আপনাদেরকে, ও রাতে ঘুমোয় 1:30, 12:30। ওর ঘুমোতে ইচ্ছে করে না, ও শুধু দুষ্টু করে, আর এই জানালায় উঠে দাঁড়িয়ে থাকে। বলো পাপা, কি গো? কি গো, কি গো, কি গো? আবার দুষ্টু। চলো আমরা বাইরে যাব, চলো নেমে পড়ো। তুমি কি করছিলে ওখানে? সব সময় দুষ্টু করা।
ওখানে আর নেই, থাক মা থাক। সবসময় দুষ্টু করে যাচ্ছে। দেখি কি করছিলে তুমি এখানটায়? ও, টিপগুলো লাইন বাই লাইন সাজানো হয়েছে। তুমি টিপগুলো এখানে লাগিয়েছো কেন? হ্যাঁ, ব্যবস করছি। ব্যবস করলে হবে পাপা? কি খুঁজছো তুমি? টুক খুঁজে পাচ্ছ না? এই তো ওখানে এত লাগিয়েছো তুমি, আর লাগাতে হয় না। আবার কি উঠবে না কি তুমি? আসো, হাত বুলিয়ে দেবো, আসো পাপা। তুমি কিন্তু খুব দুষ্টু করছো মামা। সব টিপগুলোকে আমার করে দিচ্ছে। এই টিপ রাখো। তুমি মামা বসেছ না? এটা শুয়ে পড়ো। ভালো লাগছে? তোমার নাম কি? গুড্ডি হাজরা। কি হলো, ভালো লাগছে না? মামা এরকম করো। তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একেবারে শেষ পর্যন্ত চলে এলেন, আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।